এক যুগেরও বেশি সময় পর অবশেষে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করা হলো চট্টগ্রাম সন্দ্বীপ নৌরুটের সব ঘাট। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যানের দখলে ছিল ঘাটগুলো। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচালনার দায়িত্ব নেয় বিআইডব্লিউটিএ। 34% ভাড়া কমানোয় এবং চলাচলের নৌযান বৃদ্ধি করায় খুশি যাত্রীরা। মার্চ থেকে ফেরি সার্ভিস চালুর ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ঘাট অর্থাৎ মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দূরে বিচ্ছিন্ন জনপদ সন্দ্বীপ। স্পিডবোট, ট্রলার আর দিনে দুবেলা জাহাজযোগে যাতায়াতে ঝুঁকি এবং ভোগান্তি দীর্ঘদিনের। কুমিরা থেকে সন্দ্বীপে যাতায়াতে যাত্রীরা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিলেন বছরের পর বছর। গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া, দুর্ঘটনায় হতাহত হয়েছেন অনেকে। অবশেষে সেই দুঃখ ঘুচতে যাচ্ছে দ্বীপবাসীর। নৌযান পরিচালনার দায়িত্ব নিয়েছে বিআইডব্লিউটিএ। এতে নৌযান বৃদ্ধির পাশাপাশি ভাড়া কমায় খুশি স্থানীয়রা। বিশাল এক লাইন তৈরি করতে এরা সিন্ডিকেট তৈরি করে রাখতো। এরপর যখন বিশাল লাইন হতো এরা কি করতো, এদের মধ্য থেকে কিছু লোক রাখতো আর আউট টিকিট বিক্রি করার জন্য অতিরিক্ত দাম দিয়ে। এখন এটা উন্মুক্ত করে দিচ্ছে, মানে কি দেখেন আপনারা পাবলিক কেউ লাইন দাঁড়ানো লাগে না, টিকিট সাথে সাথেই পাচ্ছে। সরকারিভাবে যদি রোগীদের জন্য এক্সট্রা ভাবে সরকারি কোনো একটা কিছু করে দেয়, যে মনে করেন নদী পারাপারের জন্য জরুরি কোনো কিছু করে দেয়, তাহলে এটা আমাদের আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। সকালে এক অনুষ্ঠানে কুমিরা ও গুপ্তছড়া ঘাটের শুল্কায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে নেয় বিআইডব্লিউটিএ। সন্দ্বীপ চট্টগ্রাম নৌরুটে স্পিডবোটের নতুন ভাড়া নির্ধারণ করা হয় 250 টাকা। সার্ভিস ও মালের বোটে ভাড়া 120 টাকা এবং স্টিমার ভাড়া 120 টাকা, যা আগের চেয়ে 35% কম। ওইদিকে তো জেটির কাজ শুরু হয়ে গেছে, তো এইদিকেও কিন্তু আমাদের জেটির কাজ আমরা শুরু করব। তো নৌবন্দরটা ঘোষণা হওয়ার পরে আমাদের এখানে পরিপূর্ণভাবে কাজ করার জন্য আমরা প্রয়োজন হলে আমরা এখানে একটা প্রকল্প নিয়ে নিব। ঘাট উন্মুক্ত হয়েছে, এখন 380 ছিল আগে রেট, এখন 250 টাকা হয়েছে। সো অবশ্যই এটা সুফল আপনারাই ভোগ করবেন, আপনারা যারা সন্দ্বীপবাসী আছেন তারা দেখবেন। একই সাথে চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে ফেরি সার্ভিস চালুর ঘোষণাও দেয়া হয় অনুষ্ঠানে। আমাদের যেই টাইমলাইন অনুযায়ী রাস্তাটি এগিয়ে যাচ্ছে, সেই টাইমলাইন অনুযায়ী তাদের র্যাম্প তৈরি এবং ঘাট তৈরির কাজটি সম্পূর্ণভাবে সমাপ্ত হয়। তাহলে আমরা যে রাস্তাটি বানাচ্ছি সেই রাস্তাটি সফল হবে এবং সন্দ্বীপবাসী ফেরি চলাচলের জন্য কাজ করতে পারবেন। সেই ট্রাকগুলো আসলে পরে তারপরে আমরা হয়তো আগামী এবছর শেষ নাগাদ থেকে আমরা পুরোপুরি নিরাপত্তা, স্যার যেটা বললেন, আমাদের মাননীয় সচিব মহোদয় বললেন, এই নিরাপত্তা নিশ্চিত করে চালানো যাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।